জ্ঞান হচ্ছে এটা আলো, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর আল্লাহর এই নূর আলোটা তিনি কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে প্রদান করেন না। দিনই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার চোখটাকে হেফাজত করতে হবে, আপনার মুখটাকে হেফাজত করতে হবে। এই দুটো জিনিস হেফাজত করুন। 3 নম্বর কান, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে 3টা জিনিস হেফাজত করেন, তাহলে আপনি দেখবেন আপনার দিনী জ্ঞান, এই যে 3টা জিনিস হেফাজত করেন আপনি দেখবেন 3টা কিন্তু খুবই কাছাকাছি, তাহলে আপনি কিন্তু দিনী জ্ঞান অর্জন করতে আপনি পারবেন ইনশাআল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো, কারণ মানুষ তো জ্ঞানী হয়ে জন্ম নেয় না। আর যে ব্যক্তি জ্ঞানী সে কিন্তু যে ব্যক্তি মূর্খ তার সমান নয়। আর কোন একজন ব্যক্তি তিনি যদি সম্প্রদায়ের প্রধানও হন, নেতাও হন, অথবা তিনি যদি সম্প্রদায়ের সবচেয়ে সিনিয়র কোনো মানুষও হন, তো তার যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে পৃথিবীর সকল শক্তি অথবা সকল সৈন্য যদি তার কাছে একত্রিত করা হয়, তার জন্য একত্রিত করা হয়, তাহলে তার এই সাম্রাজ্য টিকবে না, তার এই মর্যাদা টিকবে না, অথবা তার সম্মান এবং তার এই যে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো কোনোটাই টিকবে না। আবার ইন্না সগীর আল কওমি ইন কানা আলেমান, যদি সমাজের অথবা কোনো সম্প্রদায়ের কোনো ছোট একজন মানুষও তিনি যদি জ্ঞানী হন, কাবীরুন ইদা রুদ্দাত ইলাইহিল মাহফিলু, তাহলে দেখবেন যে সবার চেয়ে তিনি অনেক বড় এগিয়ে যাবেন, এবং দেখবেন যে লোকেরা জমায়েত হবে তার কাছে মাহফিলের মতো, যে তার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। তাকে তারা সম্মান জানাবে, তাকে তারা মর্যাদা জানাবে, এবং তার কাছে তারা ফিরে ফিরে আসবে। যেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ঘটেছিল। তিনি ছিল সগীর আল কওম, আসগারু মানে আল কওমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি সবচেয়ে জুনিয়রদের অন্তর্ভুক্ত ছিলেন, এবং তিনি জ্ঞান অর্জন করার জন্য তিনি ঘুরে বেড়াতেন কোন সাহাবীর কাছে কোন হাদিস আছে, কার কাছে কতটুকু জ্ঞান আছে, নলেজ আছে, ইনফরমেশন আছে, কোরআনের তাফসীর আছে, এগুলো জানার জন্য তিনি তাদের ঘরের পাশে গিয়ে বসে থাকতেন। যেমন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরের কাছে গিয়ে তিনি বসে থাকতেন, এবং জানালার মানে দরজার পাশে গিয়ে তিনি শুয়ে থাকতেন তার চাদর বিছিয়ে। বাইরের বাতাসের মাধ্যমে ধুলোবালিগুলো তার মুখে আসতো, তার জামা কাপড়ে পড়তো, তারপরেও তিনি সেখানে বসে থাকতেন। এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বলতেন যে ইয়া ইবনা আম্মা রাসূলিল্লাহ, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, হে রাসূলের চাচাতো ভাই, আপনি এখানে কেন? আপনি বললেই তো আমি সেখানে যেতাম। তখন তিনি বলতেন যে না, ইন্নাল ইলমা লা ইয়াতি ওয়া ইন্নাহু ইউতা ইলাইহি, যে জ্ঞান আসে না, জ্ঞানের কাছে যেতে হয়। ফলে আমি আপনার কাছে এসেছি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য। এভাবে তিনি জ্ঞান অর্জন করেছেন, এবং পরবর্তীতে এমন একটা অবস্থা হলো যে তখন হাজার হাজার সাহাবী জীবিত, কিন্তু সাহাবায়ে কেরামরা তারা বরং আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতেন। তার ঘরে আর যে রাস্তা, তার বাড়ির যে রাস্তা পুরো জ্যাম হয়ে থাকতো, শত শত না হাজার লোকে যারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতেন, কেউ তাফসীর জানার জন্য, কেউ ফিকহ জানার জন্য, কেউ আকীদা জানার জন্য, কেউ হাদিস জানার জন্য, কেউ আরবদের কবিতা আশআরুল আরব জাহিলি যুগের আরবদের কবিতা জানার জন্য, কেউ আনসাবুল আরব জানার জন্য, মানে বিভিন্ন জিনিস জানার জন্য আসতো। তিনি একদলকে আনতেন, ঠিক আছে তোমরা কোরআন, কিরাআত, তাফসীর অথবা ধরুন তাজভিদ এগুলো জানার জন্য একদলকে, অথবা অন্য দলকে তিনি আরব জানার জন্য, কাউকে আশআরুল আরব জানার জন্য, অথবা কাউকে তিনি হাদিস জানার জন্য, কাউকে ফিকহ জানার জন্য, কাউকে তিনি আকীদার জানার জন্য, বিভিন্ন জিনিস জানার জন্য তিনি লোকজনকে একত্রিত করতেন। আচ্ছা ঠিক আছে তোমরা আসো, তোমরা এটার প্রশ্ন তোমাদের কি আছে বলো, এবং অন্যরা আসতেন, তারা তাদের কাছ থেকে এটি শিখে বা তারা তাদের কাছ থেকে এগুলো জেনে যেতেন। আরেকজন নাম আপনি জানেন, একজন দেখতে খুবই নিগ্র কালো, এবং তিনি আসলে সত্যি করতে তিনি কালো, মানে আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত তাবী। তিনি মূলত একজন নিগ্র কালো এমন একজন ব্যক্তি ছিলেন, কিন্তু জ্ঞান অর্জনের জন্য তার পিপাসা ছিল, তিনি আবার কৃতদাসও ছিলেন। তার মনিব তাকে মুক্ত করে দেন এবং তিনি জ্ঞান অর্জন করা শুরু করে দেন। এমন একটা অবস্থা হলো যে সুলাইমান ইবনে আব্দুল মালিক যখন তার 2 ছেলেকে নিয়ে মক্কায় গেলেন হজ করার জন্য, সুলাইমান ইবনে আব্দুল মালিক হজের বিভিন্ন মাসলা জানার জন্য তিনি সেখানকার মুফতিউল আরব অথবা মুফতি মক্কার মুফতি তিনি ছিলেন আতা ইবনে আবি রাবাহ। আতা ইবনে আবি রাবাহর কাছে তিনি গেলেন, এবং আতা ইবনে আবি রাবাহর কাছে প্রচুর পরিমাণ লোক, তিনি সেখানে সালাত আদায় করছেন। মানে সুলাইমান বিন আব্দুল মালিক তখনকার মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট যদি আমরা বলি, তিনি তখন, বা আমরা যদি বলি সম্রাট, তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন তার ছেলেদেরকে নিয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আতা ইবনে আবি রাবাহ তার সালাম দিয়ে নামাজ শেষ করলেন, এবং তিনি কিন্তু সুলাইমানের দিকে তাকানো না, অথচ সেখানে বুঝেন তো আপনারা সেখানে সম্রাট গিয়েছে, তার মানে কি পরিমাণ লোক চারিদিকে আছে, এরকম হইচইয়ের মধ্যে তিনি কিন্তু তার দিকে তাকাননি। তিনি বলছেন যে মানে অন্যান্যদের তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। তারপরে সুলাইমান সেখানে এগিয়ে গেলেন এবং বললেন আমার কিছু হজ সংক্রান্ত কিছু প্রশ্ন আছে। তিনি প্রশ্নগুলো উত্তর দিলেন, কিন্তু তার সাথে একটা কথাও বললেন না। তখন সুলাইমান বিন আব্দুল মালিকের 2 ছেলে বললেন, বাবা উনি কে? মানে উনি আমাদের দিকে তাকালেনও না, কথাও বললেন না, মানে এটা কেমন হলো? তিনি তখন সুলাইমান বিন আব্দুল মালিক বলেন, বাবা আজকে আমি যতটা নিজকে
মানে ছোট মনে করেছি, অথবা আজকে আমি যত ছোট হয়েছি আমার জীবনে কখনো এতটা ছোট হইনি। আসলে এটাই হলো জ্ঞানের মর্যাদা। জ্ঞানীরা আসলে এরকম সম্মানিত। আমরা যতই সম্পদ বা ক্ষমতার অধিকারী হই না কেন, আমরা কিন্তু জ্ঞানীদের কাছে মোটেই সম্মানিত নই, বা তাদের চেয়ে আমরা অনেক বেশি মর্যাদাবান বা সম্মানিত আমরা নই। এর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে তোমরাও জ্ঞান অর্জন করো, তাইলে তোমরা মর্যাদাবান হতে পারবে। আমরা দেখি যে সগীরুল কওম কখনো কখনো অনেক বেশি মর্যাদাবান হয়ে যেতে পারে যদি তিনি জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বাধ্যতামূলক করে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন বলে জ্ঞান অর্জন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা থেকে আমরা বুঝতে পারি একজন মুসলিম কোনোদিন মূর্খ বা অজ্ঞ থাকতেই পারে না, এটা তার জন্য হারাম। কারণ জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা মূলত আমাদের যে দায় আছে বা দায়িত্ব আছে এটা মূলত আমরা বুঝতে পারি। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদাম বিমা ইয়াসনাউ। আর ফেরেশতারা, যে ব্যক্তি জ্ঞান অর্জন এর পথে চলে, ফেরেশতারা তারা এই জ্ঞান অর্জন বা তালিবুল ইলমরা যে কাজ করে সেই কারণে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় এই জ্ঞান অর্জন যারা করে তাদের জন্য। রাদাম বিমা ইয়াসনাউ, বিকজ দে আর ভেরি মাচ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ হোয়াট দি সিকার্স অফ নলেজ ডু। মানে জ্ঞান অর্জনের পথে যারা চলছে তারা যা করে এর প্রতি সন্তুষ্ট হয়ে মূলত ফেরেশতারা এই কাজগুলো করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদি। এবং যারা জ্ঞান অর্জন করেছে সে সকল ব্যক্তির জন্য আসমানবাসী এবং জমিনবাসী সবাই তাদের জন্য দোয়া করতে থাকে। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাত্তাল হিতানা ফিল মা, এমনকি মাছগুলো সমুদ্রে বা নদীতে যে মাছগুলো আছে তারাও তাদের জন্য দোয়া করতে থাকে। ওয়াফাদুল আলিম আলাল আবিদি কাফাদুল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। তিনি বললেন একজন জ্ঞানীর মর্যাদা সাধারণ মানুষের উপর ঠিক তেমনিভাবে যেমনিভাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের মর্যাদা বা ঔজ্জ্বল্য সকল তারকার উপর। পূর্ণিমার রাতে কিন্তু চাঁদ ছাড়ার কিছুই দেখা যায় না, কোনো তারকা দেখা যায় না। ঠিক তেমনিভাবে একজন আলেম যদি কোনো এক জায়গায় থাকে তাহলে অন্যান্য মানুষরা যেন অ্যাজ ইফ দে আর ইনভিজিবল, অ্যাজ ইফ দে ক্যান নট বি সিন, যেমন তারা দেখায় যায় না, তার ঔজ্জ্বল্যের কারণে অন্যরা এরকম নিষ্প্রভ হয়ে যায়। জ্ঞান একজন মানুষকে এরকম মর্যাদায় মানে আসনে আসীন করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমরা নবীদের সত্যিকারের উত্তরসূরি। নবীরা নাই কিন্তু তাদের যে লেগাসি, এই লেগাসি কিন্তু এই আলেমরা আমাদের কাছে বহন করে নিয়ে যাচ্ছে। সে কারণে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা কোরআন এবং সুন্নাহয় অসংখ্য বর্ণনা পাই যেখানে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের কথা আমাদেরকে বলেছেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা কোন সিলেবাসটি আসলে অবলম্বন করব। আমি ছোট্ট একটা সিলেবাসের কথা আপনাদেরকে বলতে চাই। তারবিয়া মূলত এডুকেশন নেটওয়ার্ক যে কাজটি আমাদেরকে করে, এবং তারবিয়ার কিন্তু তিনটি লক্ষ্য আছে। 30 বাই 2040 2040 মধ্যে আমরা 30 অর্জন করতে চাই। তিনটা জিরো কি? জিরো ইলিটারেসি ইন টার্মস অফ প্রপার প্রনাউন্সিয়েশন অর রিসাইটেশন অফ দ্য কোরআন। কোরআন শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বা জিরো ইলিটারেসি, মানে এভরিওয়ান ইজ ইলিটারেট ইন টার্মস অফ প্রপার রিডিং অফ দ্য কোরআন। কোরআনকে শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে প্রত্যেকেই প্রাজ্ঞ দক্ষ বাংলা ভাষাভাষীরা, এটা আমরা 2040 মধ্যে অর্জন করতে চাই ইনশাআল্লাহ। এবং এই ভিশনটা আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। 2 নম্বর হচ্ছে মানে জিরো ইলিটারেসি ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন। যে কোরআন বুঝবে না এরকম যেন না হয়, মানে মানুষ তারা কোরআন তারা বুঝবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যেন সকল যারা কোরআন পড়তে পারে অথবা অন্য কোনো ভাষা জানে তারা যেন কোরআন বুঝতে পারে। এরকম হচ্ছে 2 নম্বর কাজ আমাদের। এবং 3 নম্বর কাজ হচ্ছে আমরা জিরো ইলিটারেসি ইন টার্মস অফ বেসিক আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ ইসলাম। ইসলামের ফান্ডামেন্টাল যেগুলো আছে এগুলো মানুষ জানবে না, এটা যেন না হয়। মানে মানুষ যেন ইসলামের ফান্ডামেন্টালগুলো জানে, এগুলো মানুষকে জানানোর এই প্ল্যাটফর্মটা মূলত আমরা এই তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাশা আমাদের বড়, আর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমাদের হিম্মত আছে, আর বাকিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাজ। তিনি নিশ্চয়ই আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবেন। আমরা একা কাজটি করতে পারবো না বা করবো না, আমরা অন্যদেরকে এখানে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই অর্জনটা করতে চাই। আমি বলছিলাম যে এডুকেশনের জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছেন তাদের একটা এডুকেশনের সিলেবাস দরকার। এই সিলেবাসটা কি? আমরা 3টা লেয়ার এখানে মূলত করেছি। 3টা লেয়ার, যেমন একটা প্রাইমারি, ইন্টারমিডিয়েট এবং ধরেন আমরা
যেটাকে হায়ার এডুকেশন বলছি, এই 3টা লেভেলে আমরা এটাকে বিভক্ত করছি। এখন আমরা 2টা লেভেলে এখানে আছি, 3 নম্বর লেভেলটা আমরা ভেরি সুন ইনশাআল্লাহ উই উইল ইন্ট্রোডিউস। যেমন আমাদের আলিমিয়া প্রোগ্রামটা আপনারা দেখছেন, অথবা ধরুন আমরা যদি কোরআনের যেটা হিফজুল কোরআন ডিপার্টমেন্ট আমরা করছি, এটা হলো আমাদের বেসিক লেভেলের। তারপরে আমরা কিন্তু একটু আপগ্রেডেড লেভেলে আমরা বা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে আমরা ডিপ্লোমা পড়াচ্ছি, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এরপরে কিন্তু আমরা যাবো স্পেশালাইজড, মানে স্পেশালাইজেশন অনেকগুলো থাকবে। স্পেশালাইজেশন ইন টার্মস অফ, মানে যদি আমরা বলি তাফসির অফ দি কোরআন, আবার ইন টার্মস অফ হাদিস, ইন টার্মস অফ ফিক, ইন টার্মস অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলো জায়গায় আমরা একটা স্পেশালাইজেশন ইনশাআল্লাহ ভেরি সুন ইনশাআল্লাহ উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস। তো এই 3টাকে যদি আমরা একত্রিত করি, তাহলে আমাদের জ্ঞান অর্জনের সিলেবাসটি কী হওয়া দরকার, বিশেষ করে সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য কী হওয়া দরকার। আমি 1 নম্বর যে বিষয়টি বলবো, তাহলে যে দিনে প্রবেশ করতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। তার মানে কোরআনের প্রথমত হচ্ছে প্রপার রিডিং অফ দি কোরআন। শুদ্ধ করে যদি আপনি কোরআন না পড়তে পারেন, তাহলে আপনার দিনী জ্ঞান অর্জন করে কোনো লাভ হবে না। আপনাকে শুদ্ধ করে কোরআন পড়তে হবে, কারণ কোরআন হচ্ছে আমাদের টেক্সট বুক। এটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, তাহলে আপনি কিসের দিনী জ্ঞান অর্জন করছেন, অথবা কিসের দিনের জ্ঞান আপনি বিতরণ করছেন। শুদ্ধ করে কোরআন পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের কাছে কোরআনের শুদ্ধ করে কোরআনকে উচ্চারণ করা, পাঠ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে করেছেন। এবং কোরআন সংকলনও কিন্তু সেই প্রেক্ষাপটে আপনার হয়েছে বলে আপনারা জানেন। সে কারণে 1 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে, বা আমরা এখান থেকে করছি, বা সিলেবাস যদি আমরা 1 নম্বর করে বলি, তাহলে যে প্রপার রিডিং অফ দি কোরআন, প্রপার প্রনাউন্সিয়েশন অফ দি কোরআন, এটা যেন আমরা শিখি। 2 নম্বর হচ্ছে কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করতে হবে। আপনি আমাদেরকে বলার দরকার নেই কোন সূরা মুখস্থ করবেন, আপনি যেটা পারেন মুখস্থ করুন। অনেকগুলো সূরা মুখস্থ করুন, আপনি ওয়াজিফার সূরাগুলো মুখস্থ করুন, সূরাতুল কাহাফ, সূরাতুল মুলক, সূরাতুল ওয়াকিয়া যদি বলেন, অথবা সূরাতুল সাজদা, এরকম সূরাগুলো মুখস্থ করুন। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ধরেন ইয়াসিন, সূরাতুর রহমান, এগুলো মানুষ বেশি বেশি পড়ে। নো প্রবলেম, ইনশাআল্লাহ পুরো কোরআনই মর্যাদাপূর্ণ। আপনি যেটা পারেন মুখস্থ করুন, কিন্তু মুখস্থ করুন। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমাবারে যে সূরাগুলো পড়তেন সেগুলো মুখস্থ করুন। সূরাতুল জুমা, সূরাতুস সফ, সূরাতুল মুনাফিকুন, অথবা ধরুন সূরাতু আল গাশিয়া এবং সূরাতুল আলা, এগুলো মুখস্থ করুন না, এগুলো বেশি বেশি পড়ুন। আর অনেক সূরা আছে যে সূরাগুলো আপনাদের পড়া দরকার এবং মুখস্থ করা দরকার। সূরাতুল বাকারা মুখস্থ করুন এবং পড়ুন, সূরাতুল আলে ইমরান মুখস্থ করুন, পড়ুন। এবং 3 নম্বর যে বিষয়টি, তো যে কোরআন তাজভিদ ভালো করে জানুন। কারণ তাজভিদ এর 2টি দিক আছে। একটা হচ্ছে যে খুব সুন্দর করে কোরআন পড়া, সেটা কথা আমি বলছি না, মানে খুবই সুন্দর করে একটু ধরেন মজা লাগিয়ে খুব আকর্ষণীয়ভাবে কোরআন পড়া, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। কোরআনকে খুবই মজা করে পড়া, খুবই আনন্দদায়ক করে উপস্থাপন করা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু আমি সেই দিকে ইঙ্গিত করছি না এখন। আমি বলছি যে কোরআনের তাজভিদ বলতে এখানে মাখারিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন বর্ণটি কীভাবে উচ্চারণ করবেন, আপনি কুল না বলে যদি কুল বলেন, তাহলে আপনি বুঝছেন যে অবস্থা কি হয়ে যায়। আলহামদু না বলে আলহামদু বললে অবস্থা কি হয়ে যায়। অতএব মাখরাজ এটা কিন্তু আপনাকে জানতে হবে, এটা বেসিক জিনিসটা আপনাকে জানা দরকার। কোরআন তাফসির পড়ুন, কমপক্ষে তাফসির ইবনে কাসির পড়ুন, খুবই সিম্পল এবং সহজটি আপনি পড়ুন। কোরআন বোঝার মূলনীতিগুলো আপনাদের জানা দরকার, যে কোরআন বুঝতে হলে কোন মূলনীতি অবলম্বন করতে হবে। মূলনীতি না জানার অভাবে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের মানে সমস্যা তারা তৈরি করছে বা সমস্যা তারা পড়ে যাচ্ছে। মূলনীতি জানা দরকার। উসুলুল ফিকহ যেমন বলছি আমরা, অথবা উসুলুত তাফসির, উসুলুল কোরআন বা উলুমুল কোরআন, এগুলো আমাদের ভালো করে জানা দরকার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা 1 নম্বর কাজ আমি বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, তাহলে ভালো মুসলিম হতে হলে আপনাকে আকীদা জানতে হবে। আপনার আসলে সত্যি করতে আপনার বিশ্বাসটা কী হওয়া দরকার। কারণ আমাদের দেশের মানুষ আমরা এমনি আকীদা বুঝি না, অথবা আকীদা বলতে আমরা আসলে খ্রিস্টান এবং ইহুদিদের অথবা হিন্দুদের আকীদাই আমরা লালন করছি ইন মোস্ট অফ দ্য কেসেস। ফলে আপনাকে আকীদাটা ভালো করে জানা দরকার। যেমন আকীদাতুত তাহাওয়ী আপনি পড়ে নিতে পারেন, অথবা যদি আকীদাতুল আওয়াম, যেটা আহমদ আল মারজুকি রহিমাহুল্লাহ তার বই, অথবা লুমাতুল ইতিকাদ যেটা ইবনে কুদামা রহিমাহুল্লাহ তার বই, অথবা আল ফিকহুল আকবার লিল ইমাম আল আযম আবি হানিফা রহিমাহুল্লাহ তার এই আল ফিকহুল আকবার, এটি পড়তে পারেন। এই মানে আকীদার এই বইগুলো আপনাকে কমপক্ষে পড়তে হবে। আমরা আমাদের এখানে সে সিলেবাসভুক্ত করেছে যে আকীদা, বেসিক আকীদা কীভাবে জানবেন, আকীদার ক্ষেত্রে মৌলিক কোথায় কোথায় বিভ্রান্তি হয়েছে সেগুলো বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে 2 নম্বর প্রায়োরিটি আমরা আপনাদেরকে দিচ্ছি। তাহলে যে কোরআনের পরে 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে আপনাকে আকীদা পড়বেন। আমি আবার বলছি, কোরআনকে আপনাদের টেক্সট বুক বানান, কোরআনকে প্রায়োরিটি দেন। কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বর্ণনা করেছেন বারবার। ঈমানদারদের সাথে কোরআনের সম্পর্ক হচ্ছে এরকম, যেমনিভাবে মাছের সম্পর্ক হচ্ছে পানির সাথে। পানি ছাড়া যেমনিভাবে মাছ বাঁচে না, ঈমানদাররা কোরআন ছাড়া বাঁচতে পারে না। ঈমানদারদের জন্য কোরআন হচ্ছে অক্সিজেনের মতো। অক্সিজেন না হলে যেমন আপনি বাঁচতে পারেন না, ঠিক কোরআন না হলে আপনি বাঁচতে পারবেন না। কোরআনকে আপনার টেক্সট বুক বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছেন তা কোরআনের উপর ভিত্তি করে বিনির্মাণ করেছেন। সাহাবায়ে কেরামরা কোরআন নিয়ে যে আন্দোলন করেছেন, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন। এর পরবর্তী
পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিষেধ করেছেন তোমরা কোরআন থাকতে তোমরা হাদিস লেখো না প্রথম দিকে, এরপর তিনি উন্মুক্ত করে দিয়েছেন। তারপরে আপনারা দেখেন হাদিস সংকলনের কি আন্দোলন তৈরি করেছেন মুসলিমরা, সুবহানাল্লাহ। ফলে কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখার দরকার নেই, কিন্তু আমি বলছি গিভ প্রায়োরিটি টু দি কোরআন, কোরআনকে আপনাদের টেক্সট বুক বানান। 2 নম্বর হচ্ছে আকীদাকে আপনারা ঠিক করে নেন, কারণ আপনি আকীদা ঠিক না থাকলে তো আপনি মুসলিমই না, সেই কারণে এটাকে আপনাকে বুঝতে হবে। 3 নম্বরে ফিক পড়ুন, এবং আমরা তারবিয়াতে সেই কাজটি করছি। ফিকের ক্ষেত্রে আপনাকে এই জন্য ফিক পড়তে হবে, কারণ আপনাকে ভালো মুসলিম হতে হলে, আপনাকে বিশুদ্ধ মুসলিম হতে হলে আপনাকে আকীদা পড়তে হবে, আর আপনাকে ইবাদত ঠিক মতো করতে হলে আপনাকে অবশ্যই মানে বিশুদ্ধ মুমিন হতে হলে আপনাকে আকীদা পড়তে হবে, ইবাদত ঠিক মতো করতে হলে আপনাকে ফিক পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আপনি আল ফিকহুল মুয়াসসার ওয়া আদিল্লাতুহু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ এটি পড়তে পারেন, অথবা উসুলুল এবং আরও ধরেন মালাবুদ্দামিন। আমাদের দেশে আরও কিন্তু অনেক ফিকের কিতাব আছে, সেই ফিকের কিতাবগুলো পড়বেন। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেন অতি প্রান্তিকতা যেন না চলে যান, ছোটো ছোটো বা বিভিন্ন ধরনের মাসালা নিয়ে যেগুলো নিয়ে কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবেই, সালাফদের যুগে ছিলেন, সাহাবাই যুগেও ছিল, সেগুলো নিয়ে যেন আপনারা বিভ্রান্তিতে না পড়ে যান, বিতর্ক না করেন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা ঝগড়া বিবাদে না জড়িয়ে যান। আপনারা ঝগড়া বিবাদে জড়িয়ে আছেন, মারামারিতে জড়িয়ে আছেন, কিন্তু অন্যদিকে দেখেন আমাদের দিনকে অথবা মুসলিমদেরকে অন্যরা একেবারে তছনছ করে দিচ্ছে। এইটা যেন আপনাদের না হয়, সেই জন্য আপনাদেরকে উসুল পড়তে হবে, মানে উসুলুল ফিক আপনাদের পড়া দরকার। যেমন আল ওয়ারাকাত অথবা ধরুন আরও উসুলের উপর আরও চমৎকার বই আছে, সেই বইগুলো আপনাদের পড়া দরকার, কমপক্ষে একটা বই পড়া দরকার, যেটি আমরা অবশ্য আমাদের তারবিয়াতে উসুলের উপর একটা বই পড়িয়ে থাকি। তারপরে 4 নম্বর যে বিষয়টা হলো যে আপনারা এবার হাদিস পড়ুন। হাদিস আপনাকে পড়তে হবে যে কীভাবে দিনের বিভিন্ন জিনিসগুলো আপনি প্রায়োগিক এটা ব্যবহার আপনি বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে দিনকে প্রয়োগ করেছেন বা কোরআন এবং কোরআনকে তিনি কীভাবে প্রয়োগ করেছেন সেটি জানার জন্য অবশ্যই আপনাকে হাদিস পড়তে হবে। এটাকে আপনার টেক্সট বুক মানে সেকেন্ডারি টেক্সট বুক আপনাকে বানাতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কথা অথবা তার যে অনুমোদন অথবা তার কার্যকলাপ যেগুলো হাদিস নামে আমরা জানি, এটা কিন্তু আমাদের কোরআন বোঝার একমাত্র এটি যদি আমরা বলি যে এটা গাইড বুক, ফলে এটাকে আপনি ইউ ক্যানট অ্যাভয়েড ইট। এবং আপনি দেখেন আমাদের উম্মাহ মানে সালাফরা হাদিস সংকলনের জন্য কেন এত চেষ্টা করেছেন এবং হাদিসের প্রতি তারা কেন এত গুরুত্ব প্রদান করেছেন, কারণ আপনি যদি হাদিস না পড়েন তাহলে কিন্তু আপনি কোরআন আন্ডারস্ট্যান্ড করবেন না, মানে কোরআনের আপনি ভুল আন্ডারস্ট্যান্ডিং আপনার তৈরি হবে। এবং এখন দেখুন আমাদের দেশে একদল কোরআনিস্ট নামে একদল লোক, তারা কিন্তু হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তারা কোরআনের বিকৃত ব্যাখ্যা করছে। ফলে আপনাকে যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোরআনের 2টো মুখ আছে, অতএব আপনি যদি কোরআনকে হাদিসের আলোকে যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি ভুল বুঝবেন। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে তার থেকে আপনি ভালো কোরআন বুঝতে পারবেন নাকি? তো তার বুঝটাই হলো মূলত হাদিসকে আপনাকে বুঝতে হবে। হাদিস বোঝার জন্য আমরা যে বইগুলো আপনাকে বলবো পড়ার জন্য, যেমন আল আরবাউন লিন নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহ তার যে আরবাউন বিখ্যাত, আপনার যদি 40টা হাদিস বলা হয় সেখানে 42 বা তার চেয়ে বেশি আছে, সেই গ্রন্থটি পড়বেন। আমরা এখানে পড়িয়ে থাকি। রিয়াদুস সালিহিন পড়বেন, আপনারা বুলুগুল মারাম পড়তে পারেন, অথবা সহিহুত তারগিব ওয়াত তারহিব লিল আলবানী অথবা লিল মুনজিরি, যার একটা ইচ্ছা আপনারা সেটা পড়ে নিতে পারেন। এবং এই ক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই একটা মুস্তালাহুল হাদিস অথবা ধরুন উসুলুল হাদিস পড়া দরকার, অন্যথায় আমরা বুঝবো না যে কোনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি কোনটাকে প্রাধান্য দিচ্ছি না। মৌজুকে অথবা বানোয়াট কোনো বক্তব্যকে আমরা হাদিস হিসেবে উল্লেখ করতে পারি, অথবা কখনো দঈফকে আমরা শক্তিশালী হিসেবে গ্রহণ করে নিতে পারি যখন আমাদের উসুলের জ্ঞান থাকবে না। সেই জন্য তাইসিরু মুস্তালাহিল হাদিস অথবা ধরুন এই জাতীয় কোনো একটা বই আমরা পড়িয়ে থাকি যেখানে আপনারা ধরুন হাদিসের মূলনীতিগুলো আপনারা জানবেন ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার একটি বই যেন হাদিসের নামে জালিয়াতি, সেটিও কিন্তু আমরা এখানে রেফার করে থাকি। আপনারা চাইলে সেই বইটিও আপনারা ইনশাআল্লাহ পড়ে নিতে পারেন। পঞ্চম যে বিষয়টি আমরা বলবো যে সিলেবাসে যারা পড়তে চান, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে যদি আপনারা দিনী জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাদের যে কাজটি করা দরকার তাজকিয়া দরকার। মনে রাখবেন কেবল জ্ঞানই আপনাকে বাঁচাবে না, শয়তানেরও কিন্তু জ্ঞান ছিল। এবং এই পৃথিবীতে কি অমুসলিমদের কি জ্ঞানের অভাব আছে নাকি? জ্ঞানের অভাব নেই, কিন্তু প্রবলেমটা আসলে কোথায়? তাজকিয়া। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন কি কারণে? তার 2 নম্বর উদ্দেশ্য হিসেবে তিনি বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, অর্থাৎ তিনি যেন তাদেরকে তাজকিয়া প্রদান করেন। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি মূলত প্রকৃত অর্থে তিনি সফল হয়েছেন। ফলে আমাদেরকে তাজকিয়া এর মানে জ্ঞান অর্জন করা দরকার, মানে কীভাবে আমাদের নিজেকে বিশুদ্ধ করব, আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য যে কাজগুলো করা দরকার। যেমন ধরুন আপনারা
ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার আজ-জুহুদ বা রাকায়েকের উপর তার বই, আহমদ ইবনে হাম্বলের রাকায়েক এবং জুহুদের উপর বই, এই যে এই বইগুলো আপনারা পড়ে নিতে পারেন। এর বাইরে আমি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনেকগুলো বিখ্যাত বই আছে, যেমন আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, যেটা আত্মার অসুখ বলে বইটি বাংলায় অনুবাদ আছে, এই বইগুলো পড়ে নিতে পারেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার বিদায়াতুল হিদায়া নামে খুবই বিখ্যাত বই, পার্সোনালি রিড দ্যাট বুক, সেই বইটি আপনারা পড়ে নিতে পারেন। তাবলিসু ইবলিস ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, মানে ইবলিস কীভাবে আমাদেরকে সন্দেহের মধ্যে সংশয়ের মধ্যে ফেলে, সেই বইটি পড়ে নিতে পারি আমরা। এবং আমরা পড়ে নিতে পারি ইগাসাতুল লাহিফান মিন মাসাইজি শায়তান, তরিকুল হিজরাতাইন, মাদারিজুস সালিকিন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সবগুলো বই, এই বইগুলো সব কিন্তু আত্মশুদ্ধি তাজকিয়ার উপর তিনি অসাধারণ কাজ করেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এর পর সবচেয়ে বেশি তাজকিয়ার উপর কাজ করেছেন মূলত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ফলে তার এই বইগুলো আমাদের ভালো করে পড়া দরকার। মিনহাজুল কাসিদিন লিবনে কুদাম আল মাকদিসি রাহিমাহুল্লাহ, তার এই বইটি পড়া দরকার। আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদ, এই বইগুলো আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। বইগুলো কিন্তু অনেক বই কিন্তু বাংলায় অনুবাদ আছে, তো ফলে দ্য বুকস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আপনারা চাইলে তার ভিয়া টিমের সাথে যোগাযোগ করতে পারেন। দে উইল ইনশাআল্লাহ হেল্প ইউ টু প্রোভাইড দ্য বুক ইনশাআল্লাহ। এই বইগুলো পড়ে নিতে পারেন। ষষ্ঠত যা পড়তে হবে আপনাদেরকে, মাস্ট কম্পালসরি রিড, যদি আপনারা সত্যিকার অর্থে আলেম হতে চান, অথবা যদি ধরেন আপনারা দিনই জ্ঞান অর্জন করতে চান, তাহলে ষষ্ঠত যে বিষয়টি করতে হবে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে হবে। এবং সিরার কোন বই পড়বেন এই কথা বললে আমি বলবো যে যা পান তাই পড়েন সিরা। তবে তারপরে আমার পার্সোনাল কিছু চয়েস আছে, যেমন সিরাত ইবনে হিশাম পড়তে পারেন, ফার্স্ট প্রায়োরিটি। আপনারা রাহিকুল মাকতুম পড়ে নিতে পারেন, লিল মুবারকপুরি সেকেন্ড প্রায়োরিটি। মিন মাইনি সিরা, যেটা শামির খুবই রিসেন্টলি বইটি বাজারে এসছে, তিনি বিখ্যাত বই এটি মাইনি সিরা, এটি আপনারা পড়ে নিতে পারেন, এটা বাজারে অ্যাভেলেবল। আপনার কান্নাকে তারা আয়েজ আল কারনির বইটি, যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, এই বইটি বাজারে অ্যাভেলেবল আছে। আর রাসূল আরবি, ইমাম মুবারকপুরি মানে আরবি রাসূলে আরবি নামে বইটি কিন্তু বাংলায় অনুবাদ আছে, এই বইটি আপনারা পড়ে নিতে পারেন। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার সিরা রাসূলুল্লাহর জীবনী নামে আসিরা নববিয়া, এটিও বাজারে অ্যাভেলেবল। ইমাম তিরমিজির শামায়েল, এটা কে না জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, এগুলো তো আপনার জানা দরকার। সিরিয়ালি পড়েন, প্রতি বছর একটা করে সিরা এর বই পড়েন, পড়তে থাকুন আনটিল ইউ বিকাম এ হাফেজ অফ দি সিরা অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরা আপনার ফুল মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি পড়তে থাকুন, প্রতি বছর একটা করে পড়ুন। আপনার বুক শেলফে একটা কর্নার থাকবে যেখানে কেবল সিরা দিয়ে পূর্ণ থাকবে, এরকম বই পড়তে থাকুন। এটা আপনার ষষ্ঠ নম্বর কাজ যদি আপনি আলেম হতে চান। সপ্তম যে কাজটি আপনাকে করতে হবে তাহলে আপনাকে ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে আপনি কোনোদিনই আপনি আপনার মধ্যে হুঁশ ফিরে আসবে না, অথবা ইতিহাস না জানলে কোনোদিনই আপনি সচেতন হবেন না, তখন আপনি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন। সিরা আপনাকে জানতে হবে। ইমাম সুয়ুতি তার এমনি তো রাসূলের সিরাটি আমরা জানলাম, যদি খোলাফায়ে রাশিদের সিরা যদি পড়তে চান তাহলে ইমাম সুয়ুতিটা পড়তে পারেন। আলী আস-সাল্লাবি তার প্রচুর পরিমাণ সিরার উপর বই আছে, সারজানি তার বই আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে সুয়ার মিন হায়াতি সাহাবা, সুয়ার মিন হায়াতি তাবিন, সাহাবায়ে কেরামদের ঈমান দীপ্ত জীবনী, যেটি আব্দুর রহমান রাফাত পাশা, এই বইগুলো যদি আপনারা পড়েন আপনাদের ঈমান বাড়বে এবং আপনার সত্যিকার অর্থে আলোকিত মানুষে পরিণত হতে পারবেন। এরপরে অষ্টম যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা। কারণ মনে রাখতে হবে কোরআন এবং হাদিস এটা কিন্তু আরবি ভাষায়, অতএব কোরআন বুঝতে হলে আপনাকে আরবি ভাষা বুঝতে হবে। আমি এটাকে কেন পড়ে নিয়ে এসেছি, এই জন্য পড়ে নিয়ে এসেছি কারণ আপনি এটা ছাড়াও ধরেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি একটু ভালো প্রাজ্ঞ আলেম হতে চান তাহলে আপনি কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো উপায় না। এবং এই কারণে ডক্টর জুবাইর আহসানুল হক তিনি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা এখানে কতটা প্রায়োরিটি প্রদান করি। আমরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক রেখে দিয়েছি, পড়তেই হবে আপনাকে। তো এই জায়গাটিতে আপনারা কোন অবস্থায় মিস করবেন না। যেমন ধরেন আল আরবি তুবাইনা ইয়াদাইকা, দুরুসুল লুগাতিল আরবি, আল কিরাতুর রাশিদা, কাসাসুন নাবিয়্যিন লিল আতফাল এবং সুওয়ার মিন হায়াতিস সাহাবা, এই বইগুলো আপনারা গ্র্যাজুয়ালি আমরা দুরুসুল লুগাতিল আরবিয়া পড়াই, আল আরবি তুবাইনা ইয়াদাইকা এটিও আমরা পড়াবো ইনশাআল্লাহ নেক্সটে। আপনার ল্যাঙ্গুয়েজের জন্য এই বইগুলো পড়ে নিতে পারেন। অ্যারাবিক সায়েন্স যদি আমরা বলি, যেমন নাহু, সরফ এবং আপনার বালাগা এবং আল আদাব আল আরবি, এগুলোর জন্য আমি যেমন পার্সোনালি নাহু, সরফ পড়াই, বালাগা, ফাসাহা পড়াই, যারা আপনারা আমার কাছে পড়েন আপনারা জানেন। তো এগুলো কিন্তু আমরা তারিবিয়া থেকে পড়াই। এগুলো আরেকটু ডিপার জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই আপনাদেরকে, তাইলে আপনারা এই যে 9টি আমরা যে ব্রাঞ্চ অফ নলেজ বললাম, এগুলোকে গ্র্যাজুয়ালি আপনাকে নিতে হবে যদি আপনি সত্যিকার অর্থে দিনের একটু এমন একটা স্ট্রং ফুটিং আপনার তৈরি হোক যে আপনি বিভ্রান্ত হবে না, কেউ তখন আর আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। এরকম একটা জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই। এখন প্রশ্ন হলো যে এই জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদের আসলে আমি 3 নম্বরে যে বিষয়টি বলতে চাই, তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের বাধাগুলো কী কী, এটা আমাদেরকে, কারণ আপনারা আমাদেরকে বারবার প্রশ্ন করেন, কারণে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। আমি এখানে 5টি বাধার কথা আপনাদেরকে বলছি। এর মধ্যে 1 নম্বর বাধা হলো জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের আসলে হিম্মতের অভাব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নাই। আমরা আসলে বুঝি না যে আমি
কেন দিনই জ্ঞান অর্জন করতে চাই। ফলশ্রুতিতে ধরেন আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন, কিন্তু আপনার যেহেতু লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আপনার উচ্চাকাঙ্ক্ষা নেই, আপনি অনেক বড় ভালো একজন স্কলার হতে চান, আপনি স্কলার না হন কিন্তু আপনি দিনের মৌলিক জ্ঞানগুলো আপনার জানা আছে, আপনাকে বলতে হয় না যে না ভাই আমি এটা জানি না, এরকম বলতে হয় না, আপনি বলেন যে না আমি কিছু এই ব্যাপারে জানি, এরকম একটা জায়গা আপনাকে যেতে হবে। এরকম হিম্মতের মূলত অভাব। এই হিম্মতের যখন অভাব হয় তখনই আমরা আসলে এই জ্ঞান অর্জনের পথ থেকে আমরা তখন ছিটকে পড়ে যাই। এবং দেখুন একজন ব্যবসায়ী আমাদের দেশে দেখেন এই যে 1,000 কোটি টাকা আছে লোকেরা, কিন্তু তারপরেও আপনি দেখেন দিন রাত সে দৌড়াচ্ছে, তারপরও তার আরও লাগবে, যেটা তার ক্ষণস্থায়ী, তার জীবনে কোনোদিন মৃত্যুর পরে কোনোদিন কাজে লাগবে না। এই জিনিসের জন্য তার যদি এত আস্ফালন থাকে, তাহলে আপনার যেটা কাজে লাগবে মৃত্যুর পর, তার জন্য আপনার মানে উদ্যোগটা কেমন হওয়া দরকার। 2 নম্বর যে সমস্যাটি, তাহলে যে শয়তান কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, কারণ শয়তান জানে মানুষ যদি জ্ঞান অর্জন করে তাহলে শয়তানের কথা আর শুনবে না, ফলে আপনাকে দিনই জ্ঞান অর্জনের পথ থেকে দূরে রাখে মূলত শয়তান। 3 নম্বর যে বিষয়টি, তাহলে আমরা আসলে খারাপ লোকদের সাথে চলি। এই কারণে দিনই জ্ঞান যারা ধরুন আমাদেরকে দুনিয়া এর কথা বলবে, আপনার ঘরে ঢুকে বলবে আপনার টাইলসগুলো তো খুবই ভালো, আপনার যেই ধরেন ফিটিংসগুলো লাগেছেন ওই তো খুবই চমৎকার, আপনার ডেকোরেশন তো খুবই ভালো, আপনি তো আসলে বড় হিউজ টেলিভিশন স্ক্রিন আপনি লাগিয়েছেন, এগুলো নিয়ে এক কথা বলবে। আপনি কোনোদিন বলবেন না আপনার ঘরে কোন বই আছে, আপনি কি পড়াশোনা করেন, আপনি কোনো দিনই জ্ঞান অর্জন করছেন কিনা, আপনি নতুন কোনো কোর্স করছেন কিনা, কোনো আলেমের সাথে আপনার সাক্ষাৎ আছে কিনা, এগুলো আলোচনা করবে না। যে সকল লোকের এগুলো আলোচনা করবে না, অ্যাভয়েড দেম, থ্রো দেম অ্যাওয়ে ফ্রম ইউ, এদেরকে ছুড়ে মেরে দেন আপনার কাছ থেকে। যারা আপনার সাথে দিনই জ্ঞান নিয়ে দিন নিয়ে আলোচনা করবেন, এর সাথে কোনো উঠা বসাই করবেন না। আপনি কি জানেন জালিসিল উলামা ওয়া সাহিব আল আতকিয়া আল আবরিয়া, ভালো লোকদের সাথে আপনি উঠা বসা করুন, তাইলে দেখবেন আপনার মধ্যে চেতনা তৈরি হবে। আপনি দুনিয়াদারদেরকে বর্জন করুন অথবা তাদের সাথে উঠা বসাটা কমিয়ে দিন। এবং চতুর্থ যে বিষয়টি তা হচ্ছে যে আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, যেমন ধরুন আধুনিক যুগে মোবাইল, আর কি লাগে পথভ্রষ্ট হওয়ার জন্য একটা মোবাইলে আমাদের জন্য যথেষ্ট, মানে জাহান্নামে যাওয়ার জন্য আর মোবাইল ছাড়া কিছু লাগবে না আপাতত। অথবা আপনি এটা নিয়ে ব্যস্ত হয়ে আছেন দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে, ঘুম থেকে উঠলো এটা আগে, ঘুমে যাওয়ার আগে এটা দেখতে দেখতে ঘুমান, ঘুম থেকে উঠে এটা প্রথমে বলেন। তো আমরা তাহলে কোথায় আছি? এটা এক ধরনের আমরা আসলে রোগী হয়ে গেছি, মানসিক রোগী। মোবাইল আমাদেরকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাটিতে আমাদেরকে ভালো করে বোঝা দরকার যে আমরা যেন এখানে কোন অবস্থায় ভ্রান্তিতে না পড়ে যাই। এবং এই কারণে যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলছেন কুন্না নাতাহাদ্দাসু আন্নাল খাতিয়াতা তুনসি আল ইলমা, মানে আমরা আসলে কখনো কখনো সময় নষ্ট করি, আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই। গুনাহ যখন আমরা করি তখন কিন্তু আমাদের জ্ঞান অর্জনের প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকে না। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আমি আমার ওস্তাদ ওয়াকিকে বললাম সুয়াহিব যে আমার কিন্তু মুখস্থ করতে পারি না বা ভুলে যাই, তখন তিনি আমার ফারশাদানি ইলা তারকিল মাআসি, তিনি বললেন তুমি গুনাহ করো না, কারণ ফাইন্নাল ইলমা নূরুন, কারণ জ্ঞান এটা হচ্ছে বিআন্নাল ইলমা নূরুন, জ্ঞান হচ্ছে এটা আলো, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর আল্লাহর এই নূর আলোটা তিনি কোনো মানে পাপিষ্ট ব্যক্তিকে প্রদান করেন না। দিনই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার চোখটাকে হেফাজত করতে হবে, আপনার মুখটাকে হেফাজত করতে হবে, এই দুটো জিনিস হেফাজত করুন। 3 নম্বর কান, এই যে ট্রায়াঙ্গল, এই ট্রায়াঙ্গল, এই 3টা জিনিস হেফাজত করেন, তাহলে আপনি দেখবেন আপনার দিনই জ্ঞান, এই যে 3টা জিনিস হেফাজত করেন আপনি দেখবেন 3টা কিন্তু খুবই কাছাকাছি, তাহলে আপনি কিন্তু দিনই জ্ঞান অর্জন করতে আপনি পারবেন ইনশাআল্লাহ। এবং এরপরে আরেকটি যে বিষয় বলতে, তাহলে যে অন্তরে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন না। আসাইলু হারবুল লিল মাকানিল আলী ওয়াল ইলমু হারবুল লিল ফাতাল মুতাআলি, অহংকারী ব্যক্তিদেরকে কখনো আল্লাহ তাআলা জ্ঞান দেন না। যেমনিভাবে কোনো পানি মানে অথবা ঢল এটা উঁচু জায়গায় উঠতে পারে না, উঁচু জায়গায় তো ঢলের পানি তো নিচের দিকে নামবে, বন্যার পানি উঁচুর দিকে উঠতে পারে না, ঠিক তেমনিভাবে জ্ঞান কোনো অহংকারী ব্যক্তির দিকে কখনোই যায় না। আর সর্বশেষ 5ম যে বিষয়টি, তাহলে যে আপনি মনে রাখতে হবে আপনি জ্ঞান অর্জন যখন করছেন তখন কিন্তু আপনি সত্যি করতে আল্লাহর রাস্তায় মুজাহিদ। এর চেয়ে বড় জিহাদ কি? আপনি তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনার নফসের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, মানুষকে আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আপনি উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। ওই ব্যাটলফিল্ডের চেয়ে এটা কিন্তু কম বড় যুদ্ধ নয়। অতএব এটা একটা রিয়েল ব্যাটলফিল্ড। এই যুগে এই যুদ্ধে আমাদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই। এগুলো মৌলিকভাবে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা, কিন্তু দিনই জ্ঞান, আধুনিক যুগে যারা দিনই জ্ঞান অর্জন করছেন তাদেরকে কিছু শিষ্টাচার মেনটেন করতে হয়। এগুলোর অভাবে আমাদের দিনই জ্ঞান অর্জন হয়ে ওঠে না। যেমন পাংচুয়ালিটির প্রচণ্ড অভাব আছে এখানে আমাদের। আমরা ধরেন জ্ঞান অর্জন করে হয়তো 1 মাস পড়েছি, এরপরে আর কোনোদিন খবর নাই, 6 মাস পর্যন্ত আর কোনোদিন পড়াশোনা করি না। ফোকাসের আমাদের অভাব, আমরা কোনটা পড়বো এটা একবার ধরি 2 পৃষ্ঠা পড়ে ফেলে রাখি, ওইটা পড়ি 2 পৃষ্ঠা পড়ে ফেলে রাখি। আসলে আমার কোনো কনসেন্ট্রেশন নাই, ফোকাস নাই, আমার লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। এটা একটা বড় প্রবলেম। আমরা টিচারদেরকে সম্মান করতে পারি না। এখন তো পরিস্থিতি এরকম, উনি সে কি আমি কম বুঝি নাকি? এবং দেখেন যেই ব্যক্তি আলেমদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ওকে তো আল্লাহ তাআলা জ্ঞান থেকে বঞ্চিত করবেনই, মাহরুম করবেনই। অবশ্যই আপনি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আর আল্লাহ তাআলা আপনাকে
আপনাকে জ্ঞান প্রদান করবেন, আপনাকে আলেম বানাবেন, এটা কীভাবে হয়? এটা তো বিপরীত ধর্মী। আলেমদেরকে যে সম্মান করতে পারে না, জ্ঞান এর বারাকা থেকে অথবা জ্ঞানের এই মর্যাদা থেকে আল্লাহ ওই ব্যক্তিকে মাহরুম করবেন। ও শয়তানের একজন অংশীদারি এর মতো, বা শয়তানের রাস্তায় মূলত সে ব্যক্তি পরিচালিত হচ্ছে। ফলে কোনোদিন এটা করবেন না। এটা যদি কেউ করে তাহলে তিনি কোনোদিন জ্ঞান অর্জন করতে পারবেন না। ড্রেস টু ইমপ্রেস, আপনাকে ভালো, যেমন ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি যখন হাদিস পড়াতেন তখন তিনি মাথায় পাগড়ি পরে সুন্দর জামা কাপড় পরে তিনি বসতেন। এটা হচ্ছে আপনাকে দিনে জ্ঞানকে আপনার আপনি একেবারে উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় অথবা খাচ্ছেন ঘুমাচ্ছেন এই অবস্থায় আপনি এটা করবেন না, বরং এটাকেও আপনি একটু মর্যাদা প্রদান করুন। স্টে ইন কন্ট্যাক্ট উইথ ইউর টিচারদের সাথে একটু সম্পৃক্ত থাকা। এমন না যে টিচারদেরকে আপনি চেনেন না, জানেন না, তাদের সাথে কোনো যোগাযোগ নাই, এরকম যেন না হয়। এবং টিচারদের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন তখন এটিকেট রক্ষা করে চলবেন। কারণ মনে রাখবেন, টিচারদের বা ওস্তাদদের তাদের সংস্পর্শ অথবা তাদের সাথে আদব রক্ষা করা, এটা কিন্তু জ্ঞান অর্জনের পথে আপনার জন্য সহায়ক। এবং বেয়াদবি করা এটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনাকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এবং বিশেষ করে অনলাইনের কথা আমরা বলছি, অনলাইনে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমরা একটু আজকে ফোকাস করার চেষ্টা করবো। তার আগে আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের জ্ঞান বাড়ানোর উপায় কী। অনেকে আমাদেরকে বলেন যে আমি জ্ঞান বৃদ্ধি করতে চাই, করার কারণ কি? আমি এখানে উপায় কি? আমি বলবো 5টি কারণ, 5টি উপায়। এক নম্বর হচ্ছে জ্ঞান যতটুকু অর্জন করছেন ততটুকু বিতরণ করুন, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে, আপনার সন্তানদের সাথে, মায়ের সাথে, ফ্রেন্ডদের সাথে, কলিগদের সাথে এবং আপনার রিলেটিভসদের সাথে এটা শেয়ার করুন না, তাহলে এটা বৃদ্ধি পাবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এবং 2 নম্বর হচ্ছে আপনি বই পড়ুন, বেশি বেশি বই পড়ুন। কেবল একদল লোক আছে কয়েকটা লেকচার শুনে অনেক বড় পণ্ডিত, না, বই পড়ুন। লেকচার শুনে পুরো জ্ঞান অর্জন করা যায় না। একটা বই একজন আলেমের গোটা জীবনের জ্ঞান শিক্ষার ফসল, অতএব বই বেশি বেশি করে পড়ুন। 3 নম্বর হচ্ছে যা জ্ঞান অর্জন করছেন তা আমল করুন। যদি আমল করেন তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন। ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। এবং চতুর্থ যে বিষয়টি হচ্ছে তা হলো যে আপনার যারা কলিগ আছে তাদের সাথে জ্ঞান নিয়ে আলোচনা করুন। এমনি তো আপনি বিতরণ করবেন, যা জেনেছেন তা জানাবেন, আরও আলোচনা করুন, নতুন অনেক কিছু জানার চেষ্টা করুন, নিজেরা বসে বসে এটা নিয়ে পরামর্শ করুন, গবেষণা করুন। এবং সর্বশেষ যেটা তা হলো যে এটাতে অব্যাহত থাকা। যদি আপনি অব্যাহত থাকেন, প্রতিদিন একটু একটু করে শেখেন, তাহলে আপনি মাস শেষে গিয়ে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গেছেন। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে যে আমরা এখন অনলাইনে কিন্তু জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা এখন ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি যে অনলাইনে জ্ঞান অর্জনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একটা জটিল পদ্ধতিও বটে। অনেকে অনলাইনে জ্ঞান অর্জন করতে এসে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তার ফেস করে। যেমন ধরেন আমরা অনেক হয়তো বা এনরোলমেন্ট হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কোর্স শেষে গিয়ে হয়তো 50% বা 40% ঝরে যায় অথবা 30% ঝরে যায়, বাকিরা থাকে। এরকম প্রবলেমটা কেন হয়? সেই জন্য আমরা এখানে কয়েকটি ইস্যু আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে এই সময়ে ফোকাস থাকা, এখন তো হিউজ ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশনের সময় ফোকাস থাকা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন আপনি কম্পিউটারে বসে আছেন, মোবাইলে বসে আছেন, এর মধ্যে আপনি কি করলেন, টেলিভিশন আপনার চলতেছে অথবা অনেকগুলো আপনি ট্যাব খুলে রাখলেন, একদিকে ফেসবুক, আরেকদিকে কি ইউটিউব, আরেকদিকে হলো আপনার জিমেল, আরেকদিকে হলো টুইটার, আরেকদিকে এইটা, আরেকদিকে সেইটা, হাজার জিনিস আপনি খুলে রাখলেন, আবার পত্রিকাও আপনি খুলে রাখলেন। আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন? ডিস্ট্রাকশন থেকে আপনাকে মুক্ত থেকে ফোকাসড হতে হবে। সেলফ ডিসিপ্লিন, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমি এই সময় কাজ করব, এই সময় কাজ করব, এই সময় কাজ করব। এটা যদি আপনি করেন তাইলে কেবল আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, বা অনলাইনে আপনি জ্ঞান অর্জন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং 3 নম্বর যেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে এডুকেশনই মূলত আপনার একমাত্র উদ্দেশ্য না, লক্ষ্য না। জ্ঞান অর্জনই আপনার একমাত্র লক্ষ্য না, আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত পাওয়া। অতএব জ্ঞান অর্জন মূলত আপনার জন্য এটা মিনস যে আর যে পদ্ধতি অবলম্বন করে আপনি জান্নাতে যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জ্ঞান অর্জন করে এর মাধ্যমে লিতুবাহি বিহি আল উলামা এবং ওয়াতুমারি বিহি আল ফুকাহা এবং ওয়ায়ুখাইয়ারু লাহু ফিল মাজালিসি, যদি এমন হয় কোন একজন ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন আলেমদের সাথে বিতর্ক করার জন্য, সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে দেওয়ার জন্য তার মধ্যে, এবং বিভিন্ন জায়গায় তাকে ডাকা হবে এই উদ্দেশ্যে, ফান্নার ওয়ান্নার, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব জ্ঞান আপনি কেন অর্জন করছেন সেটা আপনাকে বুঝতে হবে। বিখ্যাত সেই হাদিসটি আমাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে যে সকল ব্যক্তিদেরকে দিয়ে, তোর মধ্যে একজন হচ্ছে যে জ্ঞান অর্জন করেছে, দিনই জ্ঞান অর্জন করেছে কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে। এটা যেন কোনো অবস্থায় আমাদের যেন না হয়। লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউ হাত্তা ইয়াকুনা মুনতাহাউল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মুমিন যখন কোনো ভালো কথা শোনে তখন তার একমাত্র লক্ষ্য থাকে এর মাধ্যমে সে জান্নাতে যাবে।
ফলে ফোকাসটা আমাদের কি, লক্ষ্যটাকে আমাদের কি, উদ্দেশ্যটা আমাদের কি, এটি আমাদের ভালো করে জানা দরকার। এবং 4 নম্বরে যে বিষয়টি বলতে চাই হলো হ্যাস্টিনেস, মানে তাড়াহুড়া। অনেকে যেমন আমাকে এসে বলে আমি কোরআন বুঝতে চাই, 1 মাসের একটা কোর্স আছে কিনা বলেন। এটা 1 মাসের ইস্যু না, কারণ এই জন্য সালফে সালিহিন তারা বলতেন জ্ঞান অর্জন শুরু মিনাল মাহদি ইলাল লাহদি, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কারণ আপনি তো আল্লাহর পথে, জান্নাতের পথে আপনি যেতে চান। এটা তো একদিন গিয়ে এরপরে আপনি থেমে গেলে আপনি যেতে পারবেন না, কন্টিনিউয়াসলি আপনাকে জার্নি করতে হয়। এই কারণে আপনাকে জ্ঞান অর্জন করার পথে এই অনলাইনে আমাদের ডিস্ট্রাকশন, আপনি 2 মাস পরে এরপরে আপনি মনে করবেন যে আপনি একেবারে অনেক কিছু জেনে গেছেন। না, এটা অব্যাহতভাবে লেগে থাকুন, এই কোর্স শেষ, অন্য কোর্স করুন, অন্য কোর্স করুন, পড়তে থাকুন। আপনি যদি সালাফদের তাদের সময় যদি দেখেন, তাহলে তৎকালীন রাস্তায় দৌড়াতো কেবলমাত্র তালিবুল ইলমরা। এখন তো রাস্তায় দৌড়ায় পাগলরা, দুনিয়ার পাগল, অথবা কি দুনিয়া যারা পাগল, এই সকল পাগলরা দুনিয়ার হয়তোবা সম্পদের অথবা ক্ষমতার অথবা ধরেন ইত্যাদি পাগলরা দুনিয়া মানে রাস্তায় দৌড়াতে থাকে। তখন রাস্তায় দৌড়াতে হচ্ছে তালিবুল ইলমরা, কারণ এই শেখের ক্লাস শেষ হয়েছে, আরেক শেখের ক্লাসে গিয়ে তাকে জয়েন করতে হবে। কিন্তু আমরা আসলে কী কারণে দৌড়াচ্ছি? এই কারণে আপনার মূলত যেটা করতে হবে তা হলো একেবারে সারা জীবন জ্ঞান অর্জনের পথে আপনাকে লেগে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যেতে পারেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, আপনি এত কষ্ট কেন করছেন, আপনি বিশ্রাম নেবেন কবে? তবে তিনি বলেন ইনদা আউয়ালি কাদামিন আদাউহা ফিল জান্নাহ, আমার প্রথম পা জান্নাতে যেদিন রাখতে পারবো সেদিনে আমার বিশ্রাম। এর আগে আবার বিশ্রাম কি? মুসলমানের আবার বিশ্রাম কি? মুসলিম তো তিনি কি করবেন? এবং এই জন্য বলা হয় লা ইউনালুল ইলমু বিরাহাতিল জিসমি, মানে আপনি জ্ঞান অর্জন শরীরে বিশ্রাম দিয়া তারপরে জ্ঞান অর্জন করবেন, এটা কখনোই হতে পারে না। অ্যান্ড ফাইনালি ল্যাক অফ ইন্টারাকশন উইথ দ্য টিচার, মানে টিচারদের সাথে আপনার যোগাযোগ না থাকার কারণে আসলে আমাদের জ্ঞান অর্জন হচ্ছে না। এটা একটা বড় ধরনের একটা প্রবলেম। ফাইনালি যেটি বলতে চাই তাহলে যে আপনি যদি অনলাইনে জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। তোমাদের একটা হচ্ছে যে আপনি একটা সার্কেল তৈরি করেন যাদের সাথে আপনি আলাপ আলোচনা করবেন। 2 নম্বর হচ্ছে আপনি যখন আপনি ক্লাসে বসবেন তখন সকল মানে ডিস্ট্রাকশন যা আছে সব আপনি বন্ধ করে তারপরে ক্লাসে বসুন। নোট পেপার নিন, যা কিছু খাতা নেন, কলম নেন। আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টকে বলে আমাদেরকে খাতা দেখান, ওইখানে যে আপনি নোট করছেন এটা আপনি অবশ্যই দেখবেন। আপনি বিছানায় ঘুমাইতে অথবা ধরেন টেলিভিশন দেখতে দেখতে আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে এটা এই জ্ঞান অর্জন করা যায় না। এটা জ্ঞানের প্রতি এক ধরনের ডিসরেসপেক্ট অথবা ডিসরিগার্ড, এটা কখনোই করবেন না। আপনি ক্লাসের জন্য আগ থেকে একটু প্রস্তুতি নেবেন, সব কিছু কাগজ কলম খাতা এগুলো সব কিছু আছে কিনা এগুলো সব প্রিপেয়ার করে তারপরে বসবেন। আপনার মোবাইলে ডেটা আছে কিনা অথবা ধরুন ইন্টারনেট ঠিক আছে কিনা এগুলো দেখবেন। এবং আপনি আলাদা কিছু ডায়েরি মেনটেন করবেন, যেখানে সুন্দর সুন্দর কথাগুলো আপনি আলাদা করে লিখে রাখার চেষ্টা করবেন। এগুলো রিভিউ করবেন, জ্ঞান রিভিউ করতে হয়, আদারওয়াইজ মোরাজা করতে হয়, আদারওয়াইজ জ্ঞান একেবারে চলে যায়। এবং সর্বশেষে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হয়। এটি যদি আমরা না করি তাহলে জ্ঞান অর্জন আমাদের হয় না। ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লিআহলিহি ফাআজসাহুম ক্বাবলাল কুবুরি কুবুরু ওয়া ইন্না ইমরাআন লাম ইউহিয়া বিল ইলমি মাইয়িতুন লাম ইয়াহি বিল ইলমি মাইয়িতুন ফালাইসা লাহু হাত্তা নুশুরু নুশুরু। কোন একজন ব্যক্তি তিনি যদি জ্ঞান অর্জন না করে তাইলে এই দুনিয়ার জীবনটাই তার আসলে কবরের জীবন, তার কবরে যাওয়া লাগে না, তার কবরে আর যাওয়া লাগে না। যে ব্যক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে তার নিজকে জীবিত না রাখে, ওই ব্যক্তি মৃত্যুর পরে তার আবার নতুন জীবন কি, ও তো আসলে মরেই গেছে। ফলে আপনাকে যদি সর্বদা জীবিত থাকতে হয় তাহলে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে।